দেখতে হবে মস্কোর দিকে তাকালে চলবে না, দিল্লির দিকে তাকালে চলবে না, হোয়াইট হাউসের দিকে তাকালে চলবে না, আমাদেরকে আফগানিস্তানের দিকে তাকাতে হবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করুন। একটি ক্রন্দন ধ্বনি উঠে আসছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। ফিলিস্তিনের ৩৬,০০০ শিশু এবং মা বোনের আর্তচিৎকারে যখন পৃথিবীর আকাশ বাতাস প্রকম্পিত, ঠিক এমন এক বিভীষিকাময় মুহূর্তে আল ইসলাহ উলামা পরিষদ কর্তৃক দারুল উলুম দেওবন্দের লক্ষ্য উদ্দেশ্য ও উলামায়ে কেরাম করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করার কারণে ধন্যবাদ জানাই আল ইসলাহ উলামা পরিষদের সকল উপর এবং নিচ স্তরের সকল সদস্যবৃন্দকে। সম্মানিত উলামায়ে কেরাম, আমরা আজকে বাংলাদেশের বাস্তবতার দিকে যদি আমরা তাকাই, আমরা এখানে সর্বত্র জুলুম, নির্যাতন, নিপীড়ন দেখতে পাচ্ছি। আজকে গোটা দুনিয়ায় জুলুম, গোটা দুনিয়ায় জোর যার মুল্লুকতার চলছে। আমাদের বাংলাদেশের যদি আমরা আইন ও বিচার ব্যবস্থার দিকে যদি তাকাই, তাহলে আমাদের খুব রিসেন্টলি ঘটে যাওয়া ঝিনাইদহের পরপর তিনবার বিজয়ী সেই আনার হত্যার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি রানিং পার্লামেন্টের একজন সদস্যকে নির্মমভাবে হত্যা করে, যার এক টুকরা গোশত পাওয়া যায় নাই। একটা দেশে কতটুকু জুলুম, নির্যাতন এবং আইন না থাকলে পরে এই ধরনের ঘটনা ঘটতে পারে। কথা ঠিক কিনা বলেন? গ্রামের রক্তে কিনা এই উপমহাদেশের মাটি। আমরা আগামীদের ইতিহাস, আজকে যে দারুল উলুম দেওবন্দের ইতিহাস আলোচনা করতে হচ্ছে, আমার হাতে খুব বেশি একটা সময় নেই। 1866 সালে যে দারুল উলুম দেওবন্দ গঠিত হয়েছিল, এই দারুল উলুম দেওবন্দের আগে যদি ইতিহাস আমাকে বলতে হয়, তাহলে 1601 সালে ইংরেজরা ব্যবসার উদ্দেশ্যে এই উপমহাদেশে এসেছিল। ছলে বলে কলে কৌশলে তারা এই উপমহাদেশের শাসন ক্ষমতাকে হাতে নিয়ে নেয়। 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। এরপরে ইংরেজদের জুলুম, নির্যাতন, স্ট্রিম রুলার চলতে থাকে। আর সেই ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম যিনি ভারতকে দারুল হক বলে ফতোয়া দিয়েছিলেন, যিনি 1784 সালে দারুল হক বলে ফতোয়া দিয়েছিলেন, তিনি অন্য কোন নেতা ছিলেন না। তিনি ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রাহমাতুল্লাহ। কথা ঠিক কিনা বলেন? তারপর থেকে এই ভারত মহাদেশ, এই ভারত উপমহাদেশ শত্রু কবলিত এলাকা ঘোষণা দেওয়ার পরে এদেশের মুসলিম জনতা, আলেম ওলামা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। যুদ্ধের এক পর্যায়ে যখন 1857 সালের পরে যখন দেখা গেল উলামায়ে কেরামকে যেইভাবে জুলুম, নির্যাতন করা হচ্ছে, এখন আর টিকে থাকা সম্ভব নয়, তখন আপনারা ইতিহাস সম্পর্কে জানেন। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে কাসেম, উঠো, প্রত্যক্ষ সমরে যুদ্ধ করে ইংরেজদের বিরুদ্ধে জিতা সম্ভব নয়। নতুন কর্মী বাহিনী তৈরি করার জন্য নতুন ক্যান্টনমেন্ট তৈরি করো। সেই ক্যান্টনমেন্টের নাম হচ্ছে দারুল উলুম দেওবন্দ। কথা ঠিক কিনা বলেন? সুতরাং অল্প কথায় যদি বলতে হয়, দারুল উলুম দেওবন্দের পরিচয় হচ্ছে 200 বছর পর্যন্ত ইংরেজরা যে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ চালিয়েছিল, তাদের বিরুদ্ধে দেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল। কথা ঠিক কিনা বলেন? দুঃখজনক হলেও সত্য যে আজকে দারুল উলুম দেওবন্দের হুসাইন আহমদ বদরী রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহিকে দেখতে দারুল উলুম দেওবন্দ, তাদের কথা বললে দারুল উলুম দেওবন্দের কথা স্মরণ হয়। আমি দারুল উলুম দেওবন্দের একজন সন্তান বা একজন আলেম হিসাবে আমার দিকে তাকাইলে দারুল উলুম দেওবন্দ চেনা যাবে না। আমরা আমাদের আকাবিরদের পথ থেকে অনেক দূরে চলে এসেছি। এজন্য আমি সংক্ষিপ্ত কথায় বলতে চাই, দারুল উলুম দেওবন্দের লক্ষ্য উদ্দেশ্য শুধু কিতাবে আর পাঠে থাকলে চলবে না। আমাদেরকে রাস্তায় এবং যেখানে যেইভাবে দারুল উলুম দেওবন্দ প্রয়োগ করেছিলেন সেইভাবে প্রয়োগ করতে হবে। কথা ঠিক কিনা বলেন? আমি এই জন্য বলবো, আজকে গোটা দুনিয়াতে যখন মুসলমানদের নিধন করা হচ্ছে,
এক ফিলিস্তিনে 36,000 হত্যা করা হয়েছে। নাফ নদীতে আমার মুসলমান ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে। পার্শ্ববর্তী ভারতে মুসলমানদের নির্যাতন করা হচ্ছে। কাশ্মীরে প্রায় অর্ধ শতাব্দী কাল পর্যন্ত মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে। এমনকি বাংলাদেশের মাটিতে যে উলামায়ে কেরাম মূর্তির বিরুদ্ধে ইব্রাহিম চক্রায় উদ্বুদ্ধ হয়ে মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে হাজার হাজার আলেম ওলামাকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে, কথা ঠিক কিনা বলেন? এই সময় আমাদের কি করণীয় বলার অপেক্ষা রাখে না। আমাদের প্রথম করণীয় হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, কথা ঠিক কিনা বলেন? 2 নম্বর হলো এদেশের মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ বান্ডার জেলখানা থেকে মুক্ত হওয়ার পর বলেছিলেন, আমার কাছে মনে হয় দুইটা জিনিস যদি মুসলমানের মধ্যে থাকে তাদের পতন আসবে না। 1 নম্বর বলেছিলেন প্রত্যেকটি মুসলমানের সিনার মধ্যে কোরআন থাকতে হবে। 2 নম্বর উলামায়ে কেরাম এবং সাধারণ থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না, তাদেরকে একই সূত্র বেঁধে রাখতে হবে। আজকে আমার আমি যে আল ইসলাহ উলামা পরিষদের আমি মনে করি এটা কর্মসূচি হওয়া উচিত। দেশের প্রত্যেকটি মুসলিম সন্তানের ভিতরে কোরআন ঢুকাতে হবে, কথা ঠিক কিনা বলেন? আল ইসলাহ উলামা পরিষদ সেই ক্ষেত্রে আফটার স্কুল মুনাজ্জাম মাকতাবের কার্যক্রমকে হাতে নিতে পারে। 3 নম্বর হলো যে খেলাফত আলা মিনহাজুন নবওয়া, এটা চর্চা করতে হবে। গোটা দুনিয়াতে তাকাইয়া দেখুন, যে আমেরিকা মানবাধিকারের কথা বলে 36,000 মুসলিমের রক্তে রঞ্জিত, এখনো পর্যন্ত এখানে মানবাধিকার লঙ্ঘন হয় নাই বলে কথা বলছে। আমরা মনে করি তারা গাদ্দার, তারা পৃথিবীতে সবচেয়ে বেশি মানবতার বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে, বলা ঠিক কিনা বলেন? এই জন্য আজকে আমাদের আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রকে ফেলে দিতে হবে। মস্কোর দিকে তাকালে চলবে না, দিল্লির দিকে তাকালে চলবে না, হোয়াইট হাউসের দিকে তাকালে চলবে না, আমাদেরকে আফগানিস্তানের দিকে তাকাতে হবে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করুন।